আচ্ছা, আমাদের এলাকাবাসী হিসাবে দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটা যাতে মানুষের চলাচলের যোগ্য হয় আর কি। প্রয়োজনের তুলনায় যৎ সামান্য। পুরসভার ভূমিকায় কিছুটা খুশি হলেও শোভাযাত্রার সিংহভাগ বেহাল রাস্তা মেরামতির দাবি। পঞ্চায়েত ও পুরসভার ঐক্যবদ্ধ প্রয়াসে বিখ্যাত রামনবমীর শোভাযাত্রা রাস্তা দিয়ে এমনই অভিযোগ তাদের। শান্তিপুর, সূত্রাগড়, হরিপুর অঞ্চলের বহু প্রাচীনকাল থেকেই ভগবান রামের পুজো হয়ে আসছে। রামনবমী নতুন কিছু নয়, এই ঐতিহ্য বরাবরই আছে। তাই শান্তিপুর থানার আয়োজিত আলোচনা সভায় উঠে এসেছে এবার রাস্তার কথা, কারণ শোভাযাত্রায় এমন একটা রাস্তা দিয়ে চলাচল করা খুবই কঠিন। যদিও এই রাস্তা সংলগ্ন শহরের এলাকায় দু একটা পুজো হলেও সিংহভাগ পুজো হয় গ্রামে, কিন্তু শোভাযাত্রা যাওয়ার সময় বেহাল রাস্তা নিয়ে হতাশায় পড়েন তারা। তাই পুরসভার যুদ্ধকালীন তৎপরতায় কিছুটা রাস্তা পেয়ে খুশি এলাকাবাসী, তবে অর্ধেক আনন্দ পুরোপুরি নয়। অন্যদিকে হরিপুর পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো জানান, তাদের পঞ্চায়েতের সর্বাধিক দিয়ে শোভাযাত্রা পুরো রাস্তা মেরামত সম্ভব নয়, সে কারণে কিছুটা করা হয়েছে, এতেই তারা খুশি। যদিও কাউন্সিলর উৎপল সাহা জানান, যেমন অর্থ বরাদ্দ হয় সেই অনুযায়ী কাজ করা হয়েছে, সেই অনুযায়ী এতটুকু করা হয়েছে, পরবর্তীকালে পুরোটাই করা হবে বলে আশ্বাস। এবং এখানে ঐতিহ্যমণ্ডিত যে আপনার যে রামনবমী যে উৎসব, তার যে শোভাযাত্রা বের হয়, তাদের যাতে সুবিধা হয় মানুষের যাতায়াতের চলাচলে, যার জন্য কিছুটা অংশ কাজ হলো, এই জন্য পৌরসভাকে ধন্যবাদ। এবং এরও আগে যে পঞ্চায়েতের কিছুটা অংশ রয়েছে এবং পৌরসভার এই রাস্তারও সামনে কিছুটা অংশ রয়েছে, যদি আগামীতে ভালো হয় তাহলে মানুষের চলাচলের সুবিধা হবে, আরও বেশি মানুষ খুশি হবে। তার মানে আপনাদের চাহিদা এখনও থেকে গেল? হ্যাঁ, কিছুটা আগে পরে, এবং কাউন্সিলরও বলেছেন যে এটা মাপ নেওয়া আছে, আগামীতে করে দেবে। মানে এর জন্য যেটুকু হয়েছে সেটুকুর জন্যই আপাতত পৌরসভাকে ধন্যবাদ, এবং এর সঙ্গে এলাকাবাসীর আশা থাকবে যাতে আগামীতে বাকি কাজটাও হয়, এইটুকুই আমার মনে হয়। আপনার নাম, পরিচয়? তার জন্য পৌরসভাকে অনুরোধ করা যাতে আগামীতে বাকি কাজটা করে দেন। আপনার নাম, পরিচয়? চিন্ময় বিশ্বাস, এখানকারই বাসিন্দা। এই জায়গাটার নাম? এটা বিশ্বসুপুর, হরিপুর স্টেট। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। রামনবমী দোল বা রামনবমী উৎসব একদম বহু প্রাচীন। সেক্ষেত্রে এলাকাবাসী এর আগের বছরেও একটি অভিযোগ রেখেছিল। এবছরও প্রশাসনিক মিটিংয়ে তারা জানিয়েছিল রাস্তা খারাপ হওয়ার কারণে শোভাযাত্রা যেতে অসুবিধা হয়। এক্ষেত্রে দেখা গেছে গতবার সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে ঠাকুর আটকে রেখে। আজ যেটা দেখা গেল যে পৌরসভার তরফ থেকে, অর্থাৎ 21 নম্বর ওয়ার্ড আপনার পঞ্চায়েতের পার্শ্ববর্তী এলাকা, সেখানে পৌরসভার তরফ থেকে রাস্তা সংস্কার করা হয়েছে। পুরোটা না হলেও কিছুটা সংস্কার করা হয়েছে। তাহলে সাধারণ মানুষের যে দাবিটা ছিল যে রাস্তা সংস্কার, সেক্ষেত্রে পঞ্চায়েতের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হলো না কেন? দেখেন, আমরা বিগত দিনে দেখেছিলাম রাস্তাটা খুবই খারাপ, কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক কারণ বলি, যেহেতু আমরা তো পঞ্চায়েতের মাধ্যমে আমরা প্রায় 1.5 কিলোমিটার প্লাস রাস্তা ওইভাবে তো করতে পারি না। সেক্ষেত্রে আমাদের জেলা অফিস থেকে এসে বিগত 3-4 মাস আগেও রাস্তাটা মাপজোক করে নিয়ে যাওয়া, কোনো কারণে ফান্ড না থাকার জন্য মনে হয়তো হয়নি। এবং আমরা প্রশাসনিক বৈঠকে উপস্থিত থেকেও আমরা যেহেতু পঞ্চায়েতের এরিয়ার মধ্যে আমাদের রামনবমী শোভাযাত্রা, সেখানে আমরা যেহেতু কথা দিয়ে এসেছি এবং আমি আমার ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে এগোবো, যেহেতু যাতে পাবলিকের কোনো সমস্যা না, শোভাযাত্রাটা ভালোভাবে হয়, সেই জন্য আমরা পেচওয়ার্কের মাধ্যমে যাতে শোভাযাত্রার গাড়ি ঘোড়া যাই ওরা করুক সেটা দিয়ে চলাচল করতে পারে, সেরকম পেচওয়ার্কের মাধ্যমে আমরা রিপেয়ার করে আপাতত ঠিক করে দেবো, কথা দিয়েছি এবং আমরা করবো। এবং বিগত দিনে যে সমস্যা ছিল সেটা আমরা পঞ্চায়েতের মাধ্যম থেকেও জানতে পারি, মেম্বার যারা ছিলেন, কিন্তু আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এত বড় রাস্তা আমাদের পক্ষে করা অসম্ভব হয়ে পড়েছে। সেই জন্য জেলা আধিকারিক যারা ছিলেন তাদেরকে আমরা জানিয়ে রেখেছিলাম, কিন্তু তারা আসার পরেও রাস্তাটা কী কারণে হয়নি একমাত্র জেলার যারা আধিকারিক ছিলেন তারাই বলতে পারে। আরেকটা প্রশ্ন রাখবো, ইতিমধ্যে পৌরসভা তো সাহায্যের হাত বাড়িয়েছে বা সাধারণ মানুষের সুবিধার্থে রাস্তা করে দিচ্ছে, এই দিকটা কীভাবে দেখছেন? কিন্তু পৌরসভা তার নিজের সাধ্যমতো যতদূর ওনাদের এরিয়া পড়ে খুব সুন্দর। সাধুবাদ জানাবো আমাদের চেয়ারম্যান সুব্রত ঘোষ মহাশয়কে, যেহেতু আমাদের বাঁকুড়ে
তাতে মানুষের খুবই উপকৃত হয়েছে। এবং আমরাও যদি অল্প পরিমাণে থাকতো আমাদের পঞ্চায়েতের সাধ্য মতো, তাহলে কিন্তু আমরাও করতে পারতাম। সেক্ষেত্রে আমাদের দুর্ভাগ্যজনক যে আমরা রাস্তাটা করতে পারিনি, পঞ্চায়েতের মাধ্যমে তো করা অসম্ভব। সেক্ষেত্রে আমরা সামনের যে নেক্সট ইয়ারে আমরা চেষ্টা করব, আমরাই জনগণের পাশে আছি এবং আমরাই সেই রাস্তা পরবর্তীকালে করে দেব। মা তো প্রধান হরিপুর স্ট্রিট এই সমস্ত রাস্তার দাবি ছিল মানুষের দীর্ঘদিনের, এবং কিছুটা কাজ করতেও দেখা গেল। কী কারণে এটা? রাস্তাটা বিগত 3 বছর ধরে নতুন পৌর বোর্ডের সময় থেকে আসার সময় থেকে এই রাস্তাটা বেহাল ছিল, জায়গায় জায়গায় ওয়াটার লগিং হতো। তা আমরা পৌরসভায় প্রথমেই এই রাস্তাটার প্রস্তাব দিই। তৎকালীন সময়ে রাস্তা আমাদের সারা শান্তিপুরে শুরু হয়নি। আপনি দেখে থাকবেন যে বিগত 1 বছর ধরে প্রায় 67টি রাস্তা শান্তিপুর পৌরসভার অঞ্চলে হচ্ছে, তার মধ্যে এই একটি রাস্তা। তা আমরা এই রাস্তাটা করতে সক্ষম হলাম। এই রাস্তাটা বিশ্বসুখপল্লী হরিপুর স্ট্রিট, এটা পঞ্চায়েতের যাওয়ার প্রধান রাস্তা। এখানে এই রাস্তাটায় পঞ্চায়েতের লোকের যেমন উপকার হবে, তেমনি পাশাপাশি আমাদের বিশ্বসুখপল্লী অঞ্চলে 21 নম্বর ওয়ার্ডের লোকেদেরও সুবিধা হবে মনে করি। এর জন্যে আমি আমাদের রাজ্যের সরকার মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি, মুখ্যমন্ত্রীকে, এবং আমাদের পৌরপতি এবং পৌরসভাকে ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ মানুষের দাবিকে তারা মান্যতা দিয়েছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ। এই যে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতি এবং নতুন করে করা, এটা কি রামনবমী উপলক্ষেই? না, এটা আমাদের শোনেন যে রাস্তাটার কন্টিনিউ কাজ চলছে সারা শান্তিপুর জুড়েই। তাই এটাও প্রায় শেষের দিকেই হলো, যেহেতু সামনে হরিপুর পঞ্চায়েতে একটা বড় উৎসব রামনবমী অনুষ্ঠান হয়ে থাকে এবং যার শোভাযাত্রা আমাদের এই ওয়ার্ডেই প্রদক্ষিণ করে, সেই জন্য এটাকে আমরা আরও বেশি গুরুত্ব দিয়ে যাতে তাড়াতাড়ি। আপনার এই ওয়ার্ডে শহরের পুজো হয় কি করে? শহরের পুজো হচ্ছে বিশ্বসুখপল্লী অঞ্চলে ভেতরে এই মাঠটায় একটা হয়, 2 নম্বর কলোনি খেলার মাঠে একটা হয়, আর হচ্ছে মাতৃভূমি ক্লাব আছে ওইদিকে বড় রাস্তার দিকে, কিন্তু সেটা 2-1টা। হ্যাঁ। আর বেশিরভাগ ক্ষেত্রেই পঞ্চায়েতের পুজো। তো পঞ্চায়েতের অংশটা তো দেখলাম সেইরকম খারাপই রয়ে গেল। এটা পঞ্চায়েতে যারা আছেন, পঞ্চায়েত প্রধান বা তারা কর্তা ব্যক্তি যারা আছেন তারা বলতে পারবেন এখানে। আর আপনি যেটা করেছেন বিশ্বসুখপল্লী, সেটা ওয়াটার লগিং হতো, ভালো হলো এলাকার মানুষের, ঠিক আছে, কিন্তু এখানে তো দাবি উঠেছিল আরও বেশ 4-5টা গলির কথা। অবশ্যই হ্যাঁ, ওনারা এখানে এই যে রাস্তাটা নির্মিত হয়েছে তার পাশাপাশি প্রায় 5-6টি গলি আছে। সেই সব গলিপথগুলো, এই রাস্তাটা উঁচু হওয়ার ফলে সেই সব গলিপথগুলো নিচু হয়ে যায়, যার ফলে সেখানে জল জমার সমস্যা আছে। তা আমরা এখানকার যারা নাগরিকগণ কিছু দিয়েছিলেন আমার সাথে পৌরসভায় এবং পৌরপতি আশ্বাস, এই কাজটা আমরা। কত মিটার মতন রাস্তা করা হলো? প্রায় 500 মিটার। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে এই ময়লা মাঠ থেকে যেটা মূল হরিপুর স্ট্রিটে যাচ্ছে, হ্যাঁ। সেই রাস্তায় তো আপনি এই বরগাছ পর্যন্ত করলেন, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ওদিকের রাস্তাটাও কিন্তু শহরের মধ্যেই পড়ে, ওটা খুব বেহাল অবস্থা। ওটাও আমাদের মাথায় আছে। আমরা যেটুকুনি স্যাংশন করাতে পেরেছি সেটা আগে আমরা করেছিলাম এবং এখানকার নাগরিকদের আশ্বস্ত করতে চাই ওই রাস্তাটি ইতিপূর্বে আমরা মাপ নিয়েছি এবং তার প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী দিনে নিশ্চিতভাবে ওই রাস্তা আমরা করে দেবো এবং সেই সঙ্গে ওই এলাকার 3-4টে গলি আছে, সেই গলিপথে জলের পাইপ লাইনের কাজটা সম্পন্ন করে রাস্তাটা করে দেওয়ার আমার খুব। তার মানে এই যে শোভাযাত্রা নিয়ে যাওয়ার সময় যে ক্ষোভ বিক্ষোভ উঠে আসে মাঝে মধ্যেই, যে রাস্তার খুব বেহাল দশা বলে, খানিকটা শোনেন, মানুষের এটা একটা দাবি থাকবে এলাকায় যদি কোনো রকম ঘাটতি থাকে পরিষেবায়, দাবিটা ন্যায্য ঠিকই, কিন্তু আমাদের পৌরসভার দিক দিয়েও কাজ করাতে গেলে কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, যার ফলে সময় লেগে যায়, অর্থ বরাদ্দের ব্যাপার থাকে। সেইগুলো আমরা সব সমস্যা মিটিয়ে যত শীঘ্রই সম্ভব যেটুকুনি যা এখানকার কাজ বাকি আছে সম্পূর্ণ করার চেষ্টা করবে এবং আমার ঐকান্তিক চেষ্টা থাকবে, এটুকুনি আমি বলতে পারি। আপনার নাম, পরিচয়? আমার নাম উৎপল শাহ, 21 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক
কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,